नमस्कार ভিলেজ ফুড লাভার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে দেখেন কচি লতি নিয়ে নিয়েছি আর সাথে দেখেন এই যে শুটকি মাছ নিয়ে নিয়েছি। এই শুটকি মাছটা আপনাদের দাদা হাটে থেকে নিয়ে আসছিল। দেখেন কি সুন্দর চিংড়ি শুটকি, একদম চকচকা। আজকে এই চিংড়ি শুটকি দিয়ে কচি লতি দিয়ে রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো প্রথমে কচি লতিগুলো কেটে নিব। এতগুলো তো লাগবে না আমার। এক আটিতে কয়টা করে আছে কচুর লতি? এক আটিতে দেখা যাচ্ছে এটার মধ্যে চারটা আছে। চারটা। হুম, ওই তো ৫টা ১০০০ করে না? হ্যাঁ, এটা তো আমি চারটা দেখি। কয়টা দিতে দেখো তো, ৭ ৮ না ৮ আটি দিতে? 2 3 4 5 6 7 8টি দিছে। ৭ ৮ দিছে। বর্ষার দিন না, সেই জন্যই এত দাম হয়েছে। জায়গা মোর লতিগুলা খুব সুন্দর আছে, মোটা মোটা আছে না? হ্যাঁ, তোমার ছুলতেও সুবিধা হবে, একটু ছোটা ছোটা আছে, ছুলতেও সুবিধা হবে। হ্যাঁ। এবার কচু গাছ বুনি নেই, কচুর লতিও হয়নি। এগুলা মানে আবার আরেক দোকানে দেখলাম কি বলতো, বড় বড় কালো কচুর লতি, কচুর লতিগুলো কালো কালো, বুঝছো? ওগুলো আবার কেজি ধরে এবার বিক্রি হচ্ছে। কেজি ধরে? হ্যাঁ, তাও খারাপ না। আর কিন্তু কচুর লতির আবার চিকন ছিল, এটা আবার মোটা মোটা। মোটা মোটা কচুর লতিটাই খাইতে ভালো লাগে। এই শুটকি মাছ রান্না করলে আমাদের যে বাড়ির আশেপাশে যতগুলো বাড়ি আছে সবাই টের পাবে যে শুটকি মাছ রান্না হচ্ছে আজকে। যারা এই শুটকি মাছ খায় তারা জানে এই শুটকি মাছের স্বাদ। হ্যাঁ, ওই তো শুটকি মাছের এত সেন্ট, মানে এত সুন্দর গন্ধ হয়ে রয়েছে যে শুটকি শুটকি যে গন্ধ, সেই গন্ধ এখন টোটাল পাড়া, মানে আমাদের বাড়ি আশপাশে যত বাড়ি আছে সব কটা বাড়িতে দেখো ময় ময় করে নিছে। কোন বাড়িতে শুটকি মাছ রান্না করতে পারে? রান্না করলে তাই তো হয়। পুরা দিয়ে রান্না করলেও কিন্তু আরো বেশি গন্ধ করে না? বাবলা শুটকিটা পুরা দেওয়া যায় না? বাবলা শুটকি, তারপর আরো পাতলা পাতলা শুটকি মাছ আছে, মানে পুরা দিয়ে রান্না করা হবে। গন্ধটা একবারে ডেঞ্জার শুটকি মাছের, কিন্তু খাইতে টেস্ট আছে, তাই না? কচুলতি ওগুলো ফাটাই দিচ্ছ আবার? এগুলা এই মোটাটা একটু ফাটাই দিই। মোটাগুলো ফাটাই দিচ্ছ? কচুলতি কিনতে যে কাণ্ডটা হয়েছে সেটা আমি তোমাকে বললামই না। কি বলতো, মানে দোকানদার বিক্রি করতে ৩ আটি কচুলতি ২০ টাকা, ঠিক আছে? আর আমি বললাম ৩ আটি ২০ টাকা, তাহলে তুমি আর এক আটি বেশি দাও। মানে একটা বাচ্চা ছেলে বিক্রি করতেছে, আর একটা বেশি দে। তখন ও বললো ঠিক আছে দাদা, চারটা আমি তোমাকে দিচ্ছি ২০ টাকায়, ঠিক আছে? তাই আমি বললাম 4টা দিবি, তাহলে 4টায় তো হবে না, একটু কম হয়ে যায়, একটু বেশি করেই নিই, কারণ কচুলতিটা খাইতে বেশি ভালো লাগে। তাই আমি বললাম এক কাজ কর, তুই আমাকে 40 টাকার দে 8টা, ঠিক আছে? তখন ওর মাথায় বুদ্ধি হচ্ছে যে 40 টাকা 8টা দিলে তো 2টা বেশি চলে যাবে, ঠিক আছে? তারপর বলে কি না দাদা দেওয়া যাবে না। আমি বললাম কেন, 20 টাকায় যদি 4টা হয় 40 টাকায় তো 8টা হবে। তখন ও বলে কি না না, আমি তো বুঝতে পারি নাই, আমি তোমাকে একটা বেশি দেবো। মানে অ্যাকচুয়ালি কচুলতির ডিমান্ড তো এখন তো সেই বাজারে, তাই না? তারপরে ও বলতেছে যে দাদা আমি, তুমি এক কাজ করো, 40 টাকারই নাও, একটা বেশি দিচ্ছি। ঠিক আছে দিয়ে তাহলে আর কি। হ্যাঁ ঠিক আছে। কচুলতি কাটে নিলাম, এবার ধুয়ে ভাপ দিই। শালিক পাখি দিয়ে চাওয়া কেচাল করে গো, কেচাল মতো লাগাই। কড়াই দিয়ে দিব জল। জল গরম হয়ে আসছে, এখান থেকে কিছুটা জল উঠায় রেখে আমি শুটকি মাছটা ধুয়ে নেব। গরম জলে শুটকি মাছগুলো দিয়ে দিব। এবার কচুলতিগুলা অল্প লবণ দিয়ে ভাপ দিয়ে নিব। দিয়ে দিব লবণ। এবার শুটকি মাছটা পরিষ্কার করে ধুয়ে নেব। চিংড়ি শুটকিগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার হলুদ লবণ মাখাই নিব। হলুদ লবণ দিয়ে মাছটা ভালো করে মাখাই নিব। মাছটা মাখাই নিলাম, দিয়ে কচুলতিও ভাব হয়ে গেছে, এবার নামিয়ে নিব। লঙ্কা রসুন একসাথে বেটে নেব। লঙ্কা রসুন
কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। ফোড়নে দিয়ে দিব কালো জিরা, পেঁয়াজ কুচি। কালো জিরা, পেঁয়াজ কুচি। এবার শুটকি মাছটা দিয়ে দিব। শুটকি মাছটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। বললাম না, শুটকি মাছ রান্না করলে একদম শুটকি মাছের গন্ধতে একদম ময়ময় করে নেবে। আশেপাশের বাড়িঘর দিয়ে গন্ধ বেড়ে গেছে, দেখছো? তেলে দেওয়ার সাথে সাথে শুটকি মাছটা ভাজা ভাজা করে নিলাম। এবার বাটা মশলাটা দিয়ে দিব। রসুন, লঙ্কা বাটা, বাটা মশলা দিয়ে চিংড়ি মাছটা নাড়াচাড়া করে নিলাম। ভাপ দেওয়া কচুলতিটা দিয়ে দেব। দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। কচুলতিটা মশলা দিয়ে ভালো করে কষা নিলাম। এবার জল দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। সেরকম অন্ধকার অন্ধকার হয়ে গেল না? হ্যাঁ, ঠিক অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, ওই আকাশে মেঘ হয়ে গেছে, একটু দেখছো? সারা রাত তো বৃষ্টি হয়, দিনের বেলাটা একটু শুকনা হয় কি না হয়, দিনের বেলা বৃষ্টি হয়। কচুলতি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকে আমাদের হচ্ছে 2 রকমের রান্না। এটা হচ্ছে জিরা বাটা দিয়ে পোনা মাছের ঝোল, তাই তো? আদা জিরা বাটা দিয়ে। আদা জিরা বাটা দিয়ে। ভালো গরম ছাড়ছে কিন্তু। হ্যাঁ, দারুণ গরম ছাড়ছে। আমার মনে হয় বৃষ্টিটা আসবে। আর বৃষ্টি তো হচ্ছেই সারাদিনটা ধরে। ভালো হয়েছে, ভালো হয়েছে। যত শুটকি মাছ আছে এই চিংড়ি শুটকি দিয়ে যদি কচুরুটি রান্না করা যায় তাহলে স্বাদটা মনে একটু বেশি হয়। হ্যাঁ মা, দারুণ টেস্ট। এই বর্ষার দিনে এরকম কচুরলতি দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করে খাবেন, দেবেন ভীষণ ভালো লাগে। যে কোনো শুটকি মাছই হোক, আর যদি সেটা চিংড়ি শুটকি হয় তাহলে আরও বেশি ভালো লাগে। আমি তো কচুরলতি দিয়ে সব ভাত খাই। তাই তো দেখতেছি, কচুলতি দেখাই নিচ্ছি। এই শুটকি মাছ যদি কারো বাড়িতে রান্না করা হয় তো যে আশেপাশে যতগুলো বাড়ি আছে সব বাড়িতে কিন্তু এই শুটকি মাছের সেন্ট চলে যায়। আর যদি পোড়া দিয়ে রান্না করা হইলো তাহলে তো মনে হয় টোটাল পাড়া ভর্তি খেলে এই শুটকি মাছেরই গন্ধ। সেন্টটা আবার আলাদা। এই শুটকি মাছের গন্ধ যেমন তেমন খাইতে ভীষণ ভালো লাগে। দেখো আমার কচুলতি দিয়ে সব ভাত খাওয়া শেষ। ভালো হয়েছে। আর কটা ভাত দেই, মাছের ঝোল দেখা। অবশ্যই এই কচুলতি দিয়ে একদিন চিংড়ি শুটকি রান্না করবেন, দেখুন ভীষণ ভালো লাগবে। দেখেন আমার এক থাল ভাত পুরো শেষ হয়ে গেছে। এখন বর্ষার সিজন, আরও বেশি ভালো লাগবে এই জন্য। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আমার মায়ের হাতে এই কচুরলতি দিয়ে
চিংড়ি শুটকি দিয়ে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।